হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই বোর্ডটা সম্বন্ধে বলবো। 3055 এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা বহু ভিডিও আছে ইউটিউবেতে। তো তোমরা যারা এই বোর্ডটা নিয়ে কাজ করবে, যারা নতুন, এই বোর্ডটার অনেক কিছু জিনিস যেইগুলো আমি অনেক ভিডিও দেখেছি যেইগুলোতে বলা নেই, অনেক কিছু কথা। তো সেই জিনিসগুলো আমি আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। দেখতেই পারছো 3055 বোর্ড। এই বোর্ডটার দাম সেরকম বেশি কিছু নয়। আর এই বোর্ডটার প্রত্যেকটা দেখো পার্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে, কোনটা কোন সেকশন। ঠিক আছে? তো তোমরা যারা একটু জানো তারা কিন্তু দেখলে এটা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে 5 ওয়াট রেজিস্ট্যান্স দেওয়া আছে, ক্যাপাসিটার দেওয়া আছে। তো এই ক্যাপাসিটারগুলো দেখতেই পাচ্ছ 2200 মাইক্রোফ্যারাড 35 ভোল্টের। আর এখানে ব্রিজ করা আছে রেকটিফায়ার দিয়ে, ডায়োড দিয়ে, দেখতেই পাচ্ছ। এবং এই সেকশনগুলো তোমাদেরকে একটু বলে দিই, সেকশনগুলো যদিও দেওয়া আছে। এটা একটা সেকশন, এটা একটা সেকশন। ঠিক আছে? অনেকে এটা ড্রাইভার সেকশনও বলে। এটা হচ্ছে ব্রাশ টেবিলের, এটা ব্রাশ টেবিলের। আর এইটা 3055 যে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, 4টে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। এইগুলো যদি অরিজিনাল হয় এটা মোটামুটি 85 থেকে 90 ওয়াট পর্যন্ত দিতে পারবে নিঃসন্দেহে। এবং এর সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমি এটা আমার একটা মেশিন আছে, সেই মেশিনটা খুব সুন্দর আউটপুট দেয়। এই বোর্ডটার প্রবলেম ছিল, এটা আমি ঠিক করেছি। এই যে ট্রানজিস্টার উড়ে গিয়েছিল সেগুলোকে চেঞ্জ করেছি, সুন্দর পারফরমেন্স। আর এটা ট্রান্সফরমার লেগেছে 18018 4 অ্যাম্পিয়ারের। তো এই ট্রান্সফরমারটা তো লাগছেই। অনেকে 12 দিয়ে করে, কিন্তু আউটপুট সেরকম হয় না। এটা চেষ্টা করবে 18018 দেওয়ার, 20 না দেওয়াটাই ভালো। কারণ ক্যাপাসিটারগুলো সেক্ষেত্রে একটু হাই কোয়ালিটি লাগাতে হবে, তাহলে নিজেদেরকে এক্সচেঞ্জ করে। আর এটার কানেকশান যে কেউ করে নিতে পারবে। তোমাদের কানেকশানগুলো দেখিয়ে দিই। দেখো এখানে 4টে সেকশন আছে, মানে 4টে ট্রানজিস্টারে, 1 2 3 4। প্রথমেরটা হয় বেস, তারপরে কালেক্টর, তারপরে এমিটার। সে মতনভাবে এখানে কিন্তু করা আছে। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যখন ক্যাবিনেটেতে অ্যাসেম্বলিং করব, এইভাবে আমরা দেবো না, সেরকম ক্যাবিনেট আমরা নেব। এটা হিটসিংটা দেখো খুব পাতলা হিটসিং, এটা জোর সাউন্ডে বাজালে হিট হবে। এটা কিন্তু যেগুলো ইউনিট কিন্তু খুব সুন্দর বাজে, ইউনিটটা খুব সুন্দর আউটপুট হয়। তো বক্স বাজে, তো বক্স যদি তোমরা বাজাতে চাও তাহলে এই ক্যাপাসিটারগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এগুলো একটু বেশি মাইক্রোফ্যারাডের দিতে হবে, তাহলে বক্সের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই কানেকশানগুলো তোমরা বুঝতেই পারছো পুরো দেয়াই আছে কটাভাবে। তো তোমরা এইরকম একটা অ্যাম্পলিফায়ার কিন্তু বানিয়ে নিতে পারবে নিঃসন্দেহে। আর একটা জিনিস বলি, যে এইগুলো দেখতেই পাচ্ছ 3055, এইগুলো তোমরা 3773 লাগাতে পারো। কিন্তু 3773 অরিজিনাল ট্রানজিস্টারের দাম বেশি, তাই আমি এইগুলো ইউজ করেছি। ভালো আউটপুট তোমরা যদি পেতে চাও তাহলে এগুলো 5200 তোমরা ইউজ করতে পারো ট্রানজিস্টার। তো স্টিল এই ট্রানজিস্টারগুলো আউটপুট খুব সুন্দর।
এগুলো যেমন হিট হয় সেরকমভাবে আউটপুট ভালো করে। এইগুলোর এটাই গুণ আছে, স্টিল ট্রানজিস্টারগুলো যত হিট হবে তত কিন্তু আউটপুট খুব ভালো দেয়। কিন্তু ঘটনা হচ্ছে একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে হিট হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য তোমরা একটা ফ্যান ইউজ করতে পারো, 12 ভোল্টের যে ফ্যানগুলো হয় এরকম ফ্যানগুলো ইউজ করতে পারো। গেল কম্পিউটার যে এসএমপিএস থাকে, এসএমপিএস থেকে তোমরা কানেক্ট করে নিতে পারো যে কোনো কম্পিউটার দোকান থেকে। এইগুলো ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান হিসাবে আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে। আর অ্যাম্পিয়ারটা তোমাদেরকে সবসময় দেখে নিতে হবে যে অ্যাম্পিয়ারটা যেমন ভালো থাকে। অ্যাম্পিয়ার মানে তো কারেন্ট যদি বেশি থাকে তবে আউটপুট সেরকম সে দেবে। আর কানেকশানগুলো তোমরা দেখতেই পারছো, খুব সহজ কানেকশানগুলো নিজেরাই করতে পারবে। এখানে যে দুটো সেকশন আছে বাস টেবিলের, দেখতে পাচ্ছ, বাস দিয়ে বাস, যে ভলিউমের যে 6টা পয়েন্ট থাকে, সেই 6টা পয়েন্ট তোমাদেরকে পরবর্তী যখন এটা আমি পুরোপুরি অ্যাসেম্বলিং করব তোমাদেরকে আমি আরও সুন্দরভাবে একটা করে বলে দেবো, বুঝিয়ে দেবো। তো এরকম তোমরা একটা বোর্ড কিনে নিতে পারো, তার দাম বিশাল কিছু নয়। তোমরা অনলাইন শপ থেকে কিনে নিতে পারো বা মার্কেট থেকেও কিনে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটার আউটপুট খুব সুন্দর। তো যদি তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকে, অনেকেই বলছিল যে এটা যদি আউটপুট ট্রান্সফর্মার ইউজ করি তাহলে সাউন্ড কোয়ালিটি কীরকম হবে। তো আউটপুট ট্রান্সফর্মার দিয়ে যে এটাকে বানাবে সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। তো এই যে ডিজাইন করা আছে যে বোর্ডটা, আউটপুট ট্রান্সফর্মার সব বোর্ডেতে কিন্তু দেয়া থাকে না, কারণ সেটা যে বোর্ডে যেমন ডিজাইন থাকে। তোমরা জানো যে বিভিন্ন এখন গ্রুপের বোর্ড চলে আসছে, এবি, ডি, এইচ, তো বিভিন্ন বোর্ডের কোয়ালিটি অনুযায়ী আউটপুট ট্রান্সফর্মার ইউজ করা থাকে। তো ওটা পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে আরও ডিটেলস বলবো। মোটামুটি কিছু ধারণা আমি দিলাম, আর যেগুলো বলেছিলাম যে না জানলেই নয়, যেগুলো অনেক ভিডিওতে দেওয়া থাকে না সেগুলো তোমাদেরকে আমি বলবো। যে এটা ওভারলোড দিলে কি হয়, ওভারলোড দিলে কি বোর্ডটার সমস্যা হয়। ওভারলোড দিলে কি সমস্যা হয় তোমরা একটা জিনিস দেখো, এখানে যে ট্রানজিস্টারগুলো দেখতে পাচ্ছ, এই ট্রানজিস্টারগুলো শর্ট হয়। শর্ট হলে কি হয় না, শর্ট হলে এখানের ট্রানজিস্টার কিন্তু একটা উড়ে যাওয়ার চান্স থাকে বা বোর্ডটা পুরো শর্ট হয়ে যায়, ঠিক আছে। তো বেসিক্যালি এটার সমস্যা হয়েছিল যে এখানে ট্রানজিস্টার উড়ে গিয়েছিল, ঠিক আছে। আমি চেঞ্জ করেছি, দেখাচ্ছি তোমাদেরকে আরও সুন্দরভাবে। এটা ব্যাকগ্রাউন্ড লেআউট দেখতেই পাচ্ছ। তাই আমি বলেছিলাম যে প্রথমে তো আমি যে ব্লুটুথ লাইন থেকে সিগন্যাল দিচ্ছি, এই সিগন্যালটা কি হয়, ছোট্ট সিগন্যাল, এই ছোট সিগন্যাল থেকে ট্রানজিস্টার ভায়া হয়ে কি করে না এটাকে আর একটু বড় করে এখানে দেয়, এখান থেকে আরও একটু বড় হয়ে আউটপুট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর যেটা বলছিলাম যে অনেকে বলছিল যে এই বোর্ডটাতে বিটি বোর্ড দেওয়া হবে কি না। তাই বিটি বোর্ড দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে সেকশন কিন্তু বিটি বোর্ডের সেকশন কিন্তু পড়া আছে। বিটি বোর্ড না দিলেও কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু আউটপুট করে নিঃসন্দেহে, ঠিক আছে। এখানে বিটি বোর্ড দেওয়ার সেরকম প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো এটা একটা দিক গেল। দ্বিতীয়ত দিক হচ্ছে যে কিছু বোর্ডের তোমাদেরকে আমি দেখিয়ে দিই,
এখানে একটা জিনিস দেখো, কিছু কিছু জিনিস শর্ট করা আছে। এই দিকে দেখো একটা জিনিস শর্ট করা আছে। বোর্ডটা যখন পারচেস করেছিলাম, কিনেছিলাম, এখানে কিন্তু এই যে শর্টটা দেখো, ইয়েলো কালারের যে একটা শর্ট করা আছে, এখানে কিন্তু একটা ট্রানজিস্টার লাগে। তো এখানে দেখো ট্রানজিস্টারের ঘরটা কিন্তু দেওয়া আছে, কিন্তু দেওয়া নেই। ট্রানজিস্টারটা দেওয়া আছে কি দেওয়া নেই, এটা শর্ট করা আছে, দেখতেই পাচ্ছ। এক হাতে ভিডিও করছি যদিও, এই দেখো শর্ট করা আছে। আর এটা গ্রাউন্ড, এটা এটা হচ্ছে লেফট রাইট ব্লুটুথে। তো এইভাবে তোমরা বোর্ডটাকে নিজেরা ওয়ারিং করে তোমরা বাড়ির জন্যে বা ক্লাব অনুষ্ঠানের জন্য তোমরা কিন্তু বাজাতে পারো। একটা সুন্দর কিন্তু সাউন্ড সিস্টেম তৈরি হয়ে যাবে এইটা থেকে। তো যদি 85 ওয়াট দেয়, তো 85 ওয়াট কিন্তু যথেষ্ট ভালো। যেটা হচ্ছে যে মাইকের যে ইউনিটগুলো বাজে, খুব সুন্দর বাজবে, কিন্তু বেশি লং তার ইউজ করা চলবে না। আমি যদি ইউনিট বাজাই তাহলে বেশি লং তার ইউজ করা চলবে না, তাহলে কী হবে, এই ট্রানজিস্টারগুলো কিন্তু শর্ট করবে, হিট হয়ে শর্ট হয়ে যাবে। তো এটা বলার ছিল। তো তোমরা যারা এই মেশিন বানাবে এরকম বোর্ড দিয়ে, তোমরা চেষ্টা করবে লং তার যাতে না দেওয়া হয়। কেন লং তার দিতে গেলে কি হবে না, আউটপুট ট্রান্সফর্মার কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো আউটপুট ট্রান্সফর্মার দিতে গেলে এর যে বোর্ডের কোয়ালিটি, সেক্ষেত্রে হয়তো কোনো কিছুর একটা কম্পোনেন্টে হয়তো শর্ট হওয়ার একটা চান্স থাকবে, স্টেন বা ট্রানজিস্টার কিছু একটা শর্ট হওয়ার কিন্তু চান্স থাকবে, ঠিক আছে? ছোটোখাটো ইনফরমেশান দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।